আসসালামু আলাইকুম। আমার রান্নাবাড়ি চ্যানেল থেকে আমি সুরাইয়া। আজকে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি। ইফতারির জন্য আজ আমি চিকেন তান্দুরি এবং পরোটা তৈরি করেছি। এটার রেসিপি আজ নিয়ে আসলাম। চলেন তাহলে কিভাবে তৈরি করলাম শিখে নিই। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম জর্দার কালার, দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, দিয়ে দিলাম তান্দুরি মশলা, দিয়ে দিলাম সয়া সস, আবার দিয়ে দিলাম টমেটোর সস। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্তা। ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে দিলাম সেই রেডি করে কেটে রাখা মুরগির রানগুলো। সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন তৈরি করব পরোটার ডো। একটা বলে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম লবণ আর সয়াবিন তেল, দিয়ে হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এখন একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। বড় একটা রুটি তৈরি করেছি, করে এটার উপরে একটু সয়াবিন তেল দিয়ে এবং ময়দা ছিটিয়ে খামিন করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নেব। কেটে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পরোটা তৈরি করব। আমার পরোটা তৈরিটা কেমন হয়েছে জানাবেন। এভাবে আমি একটি একটি করে 8টি পরোটা তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নেব। এই তো আমার পরোটাগুলো ছেঁকা হয়ে গেছে। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এখন সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভেজে নেব। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটি একটি করে সবগুলো রান দিয়ে দিয়েছি। এক্সট্রা গ্রেভিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি এগুলিকে সস হিসেবে পরিবেশন করব। এই তো আমার চিকেন ভাজাটা হয়ে গেছে।
এখন আমি এক্সট্রা গ্রেভিগুলোর সস হিসেবে তৈরি করে নিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।